तेरे बिन मेरा जी लगदा नहीं मुक Então vem cá, mamá, que eu sei que tu é galinha. Então vem cá, mamá, vem cá, mamá, vem cá, mamá, vem cá, mamá, vem cá, mamá. Hey guys, so all everybody is fighting into channel back again to my new video. তো গাইস আজকে এটা খুবই স্পেশাল দিন আমার জন্য বলতে পারো, কারণ গাইস যেটা 6 মাস ধরে আমি অপেক্ষা করছিলাম সেটা ঘড়ি সম্পূর্ণ হতে চলেছে। কারণ গাইস 6 মাস ধরে আমি চুল বড়ো করছি, আজকে সেটার জন্য কাটতে যাচ্ছি। ঠিক আছে, অনেক নার্ভাসও লাগছে, কারণ এত কষ্ট করে ঘরে মার ঝাঁটা পিটা খেয়ে ভাই দিনে 10টা করে গাল শুনে ভাই চুল বড়ো কষ্ট মানে 6 মাস ধরে বড়ো করেছি। এটার জন্য গাইজ আজকে উল কাট করতে যাচ্ছি। ঠিক আছে গাইজ, আমার বাড়ির পাশে যেগুলো সেলুন আছে ওগুলোকে আমি ট্রাস্ট করছি না ভাই, কি করবো ভাই, তখন ছাপি বা কি বানিয়ে দিল ভাই নিজেও জানি না। ঠিক আছে, দেখাবো একবার করবে, তাই একটা মানে ফেমাস দোকান আছে আমার বাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার দূর, 5 কিলোমিটার মতো দূর হবে, ওইখানে যাবো। ওইখানেও আমি আগে কখনো কাটিনি। ঠিক আছে, তো ওখানে গিয়ে জিজ্ঞাসা করবো কাজ তুমি কি পারবো উল কাট করতে, বা দেখাবো ছবি টিভি দেখাবো যে তুমি যদি করতে পারো তাহলে করবো, দেখা যাক কী হয়। ভাই যদি খারাপ করে দে ভাই পুরো শেষ, 6 মাস মেহনত পানি নেই, গায়ে ভ্যাস পানি নেই। তো ঠিক আছে, ব্লগে থাকবেন, আজকে ব্লগটা খুবই স্পেশাল হবে। ঠিক আছে, একটু ব্লগটাতে সামনে এসে গেছে। ঠিক আছে, এইটাতে পার্লার, তো এটার ভিতরে যখন যাবো সুজন গাড়ি পার্ক করছে, তো যাই গিয়ে ভিতরে দেখা হবে। তো গাছ ভিতরে এসে দাদাকে বলে দিয়েছি, দাদা বলছে একটু টাইম লাগবে উল কাট করতে, একটু সময় লাগবে, তো আমি একটু সব সামান টামান রেডি করো, তুমি একটু বসো। ঠিক আছে, তো করে দেবে বলছি। তো ফার্স্টে চুল ফুল ধুয়ে একদম রেডি করাচ্ছে। ঠিক আছে, চুলে যেন একটু ময়লা না থাকে, তবে গাইস উল কাটার জন্য খুব ভালো হয়। তো গাইস এখন হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে তারপর কাজটা শুরু হবে। ঠিক আছে, মেন কাজটা সে দাদারা করবে। তো গাইস কীভাবে উল কাট করতে হয় আমি প্রায় A to Z আপনারা দেখাচ্ছি। ঠিক আছে, আমি কোনো স্কিপ করছি না, তো গাইস পুরোটাই আপনারা দেখাচ্ছি। ঠিক আছে, তো যারা করতে চাও তারা এইভাবে দেখে একটু মানে তারা বুঝতে পারে যে কীভাবে করতে হয়। ঠিক আছে, তাদের নিজে বারবার দেখে যে দেখাতে পারে যে গাইস এইভাবে করতে হয়, কারণ যারা লোকালে গেলে যারা জানে না উল কাট সম্পর্কে তারা গাইস এইভাবে লেয়ার ধরে কাটতে পারে না। ঠিক আছে, তো যারা জানে তার পাশেই যাবে আর এইভাবে দেখাবে। ঠিক আছে, তো দাদারা খুব সুন্দরভাবে লেয়ার ধরে কাটছে, তো এইভাবে দেখুন, পুরো ভিডিওটা এনজয় করুন। ঠিক আছে, স্কিপ করবে না। আর গাড়ি কাদের স্বপ্ন উল কাট করা আমাকে কমেন্টে জানাবেন।
स्टेट की भ्रमण करते सदा कर दे स्टेट जिम कर बार बार देख तुम एक काज कर कि चुल सोदा करते गले तुम सब समय वाश कर जाओ चुलटा जल राखो তাহলে চুলটা একটু সোজা দেবে আর তোমার যে কি যে তেল সিরাম তেল আছে বলতে ফাইনালি এখন কাটটা করেছে দাদা খুব ভালো কাট করেছে এবার মানে চুলে এখন স্পাটা করতে ঠিক আছে সিল্কি সিল্কি লাগবে তারপরে ঘরে থাকবে কি রাখি দাও তো গাইস এখন আমি হেয়ার স্পা করাবো ঠিক আছে হেয়ার স্পাটা আমার চুলের জন্য খুবই দরকার কারণ হেয়ার স্পা গাইস লং হেয়ারের জন্য দরকার কারণ হচ্ছে এটাকে চুলকে একদম সিল্কি করে দেয় আর ড্যামেজ থেকে বাঁচায় ঠিক আছে এটা মিনিমাম 2-3 মাসের মধ্যে করে রাখা ভালো আর এটা প্রাইসও একটু বেশি আছে তো কেননা করে দেখি একবার ফার্স্ট টাইম ঠিক আছে তো চুলে কিছু মানে ভিটামিন সি ভিটামিন ডি টাইপের কিছু সিরাম টিরাম দেওয়া হয় তারপরে গাইস জাস্ট ভিডিওতে দেখেছিলাম ঠিক আছে লাইভে প্রথমে করছি তো ভরকে থাকুন মজা আসবে তো ভাই লিটারালি সাদা সাদা কী জিনিস আমি জানি না ঠিক আছে আমি হেয়ার মানে স্পা আর যারা জানি এই জিনিসটা কি আমি বুঝতে পারি না তো কেউ জেনে থাকো তো আমাকে একটু কমেন্ট করে বলবেন ঠিক আছে এই জিনিসটা কি এটা কেন চুলে লাগানো হয় এটার জন্যই এটার ফলেই এটা ছাড়া স্পা হয় না ঠিক আছে কিন্তু কিসের ধরে আমি জানি না হয়তো চুলে কোনো ভিটামিন হবে বা কী হবে কি জানি তো গাইস মেশিন নিয়ে এসে গেছে হেয়ার স্পা করার জন্য এটা হয়তো মাথার উপরে রেখে দেওয়া হয় 15-20 মিনিটের জন্য এটা আমি ভিডিওতে দেখেছিলাম তো গাইস নিচে জল থাকে যা থেকে জলীয় বাষ্প মাথার উপরে রাখে ঠিক আছে যেটা চুলে থেকে খুবই ভালো হয় চুলকে একদম নরম সিল্কি বানিয়ে দেয় তো এইভাবে মাথার উপরে একটা পটি বানিয়ে দেয় তারপরে গাইস 15-20 মিনিটের জন্য ছাড়তে হয় গাইস ডিটেইলি গাইস লাইভে প্রথম ইন্সপিরেশন এর আগে করিনি ঠিক আছে জাস্ট ভিডিওতে দেখেছি দেখা যায় কেমন ইন্সপিরেশন হয় ফার্স্টে তো ভাই লাইফে ফার্স্ট ইমপ্রেশন জানি না কেমন হবে কেমন ইন্সপিরেশন থাকে আমাদের পরে বলবো ঠিক আছে এখন তো আমি জানি না এটা মাথার উপরে আসছে এটা কী হয় এটা হয়তো গরম হওয়ার পরে কিছু হয় বা কী হয় জানি না দেখা যাক ভাই নিজে জল ফুটছে তো এই জলটাই মানে বাষ্প হয়ে মানে চলে দেওয়া আছে ঠিক আছে স্টিমের মতো যেভাবে স্টিম মুখে নেওয়া হয় ফেসের জন্য এটা ঠিক আছে চুলের জন্য এটা করা আছে ঠিক আছে এই জলীয় বাষ্পটাই চুলের জন্য একটু ভালো তাছাড়া এমনিতে হিট মানে ভালো নয় এই জলীয়টার জন্য একটু মানে স্পাটা খুব সুন্দর হয় ঠিক আছে
ঠিক আছে বললে কেমন লাগছে প্রথমবার করেছি অ্যাকসেপ্ট করে তার দিয়ে ভালো করে ঠিক আছে মোবাইল ভালো করে ঠিক আছে 6 মাসে মানে ওয়েট করেছিলাম ভাবছিলাম না যে মানে অন্যদিকে যেখানে যেখানে গিয়েছিলাম তারা বলছে আমরা উত্তর মানে কি জানি না তো তাই আমরা এখানে নামটা শুনেছিলাম তাই এত দূর থেকে এখানে এসেছি আচ্ছা আবার হ্যাঁ আমার তো এখানে আসতেই হবে এত ভালো করে দিয়েছি ঠিক আছে তো 2 ঘন্টার পর অবশেষে শেষ হলো ঠিক আছে উল্কা যতটা ভেবেছিলাম অ্যাকসেপ্ট করেছিলাম তার থেকে যথেষ্ট ভালো করেছে ঠিক আছে আমি জানতাম এখানে ভালো করবে তাই এখানে এসেছি তো ঠিক আছে গাইস বাড়িটাই এখন ভাই অনেক দেরি হয়ে গেছে মা এখন মাকে দেখায় কি বলে দেখা যাক মা তো ভাই বলে ভাই ছাগল লাগছে আমি জানি বাইক ঘোরা এর আগে গাই ভাই 100 টাকার উপরে ভাই কাটায়নি চুল ঠিক আছে লাইফে প্রথমবার গায়ে হ্যাশ পাটা করে গাই 500 টাকা মানে হ্যাশ পাটে 400 টাকা গেছে আর সে নিয়েছে 120 টাকা ঠিক আছে তারপরে ভাই এত ভালো কেটেছে তারপরে 120 টাকা 200 টাকা নিলেও কোনো ব্যাপার না ঠিক আছে খুবই ভালো কেটেছে তো এখানে আসবে ঠিক আছে আচ্ছা আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূর ভগবান ঠিক আছে লোটাসটা সবটা এখান থেকে ওখান থেকে তো হ্যাশ পা করি যা করি যত ভালো মানে চুলকে সিল্কি বানিলি ভাই আমাদের কাছে এত ভালো রাস্তা আমার বেরোলে ভাই যত মানে যেই দোষাকে সেই দোষা হয়ে যাবে ঠিক আছে রাস্তাতে সেলুনওয়ালাও বলছে তাই এমন রাস্তা গায়ে যে ভাই যত সিল্কি কথা আমার নোংরা চুলে জমাবেই কি করবো ভাই এমন জায়গায় থাকি মানে এখানে রাস্তাও পর্যন্ত ভালো না কি করবো ভাই আমাদের সরকার কি যে বাল ছিটছে আমি বুঝতে পারছি না সরকার বাল ছিড়ালেও অনেক কাজের হয়েছে বালটাও মনে ছিটছে না আমাদের সরকার মেন কথা হচ্ছে মহিলা এলে যা অবস্থা সেই মহিলা ভাই ঘর সংসার চালানোর পক্ষে ঠিক আছে তুমি কেউ রাজ্য চালাবো তাহলে কি করে হবে রান্না বান্না ঠিক আছে কি রাস্তা দেখো শুধু ওরা কি রাস্তা কি মরুভূমি যাই না কি জায়গা কি মানে এত চুল 500 টাকা চুল কাটবে ব্লগটা এইটুকু ছিল ঠিক আছে আশা করি ভালো লাগবে তো লাইক কমেন্ট করে দেবেন যা যা গাইস হেয়ারস্টাইলের ফ্যান কমেন্ট করে জানিয়ে দেবেন তো তোমাদের কোন হেয়ারস্টাইলের ফেভারিট সেটাও জানিয়ে দেবেন দেখা হবে কালকের ব্লগে নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ জন্য বাই বাই